নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়াটা কি? এক নম্বর হচ্ছে নামাজের যে ফরজ গুলো আছে, এই ফরজ গুলোর মধ্যে কেরাত পড়াটা হচ্ছে ফরজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা মুজাম্মিলের মধ্যে আয়াত এসেছে, তোমরা নামাজের মধ্যে যেখান থেকে ইচ্ছা তিলাওয়াত করো। ফাকরাউ, তোমরা পড়ো, মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ হয় সেখান থেকে তোমরা কি করো, নামাজের মধ্যে পড়ো। তাহলে নামাজের মধ্যে কেরাত পড়া হচ্ছে ফরজ। কেউ যদি কোনো কেরাত না পড়ে তাহলে তার নামাজ হবে না। এবার হচ্ছে সূরা ফাতিহা। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় কোরআনের যে কোনো জায়গা থেকে, চাই সেটা সূরা ফাতিহা হোক অথবা অন্য কোনো সূরা হোক, যে কোনো সূরা থেকে যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার নামাজের ফরজ যেটা সেটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এবার হচ্ছে সূরা ফাতিহা। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। লা সালাতা, তার নামাজ নেই, কোনো নামাজ নেই। লিমান, ওই ব্যক্তির জন্য, লাম ইয়াকরা, যে পড়বে না, বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। তাহলে এখানে একটু সূক্ষ্ম বিষয় লক্ষ্য করবেন, আমাদের দেশে সূরা ফাতিহা পড়া নিয়ে বিভিন্নভাবে মতানৈক্য আছে, করে মানুষ। একটা হাদিস বললাম, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা আরাফ পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 15 আয়াত নম্বর 204। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা, আর যখন, কুরিআল কুরআন, কোরআনকে পড়া হবে, ফাসতামিউ, এক নম্বর কাজ হচ্ছে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাহলে কোরআন যখন পড়া হবে এক নম্বর কাজ হলো মনোযোগ সহকারে শ্রবণ করা। দুই নম্বর ওয়া আনসিতু, এবং চুপ থাকা। তাহলে এক নম্বর কাজ হলো কোরআন যখন পড়া হবে মনোযোগ সহকারে শ্রবণ করা। দুই নম্বর কাজ হলো চুপ থাকা। এরপরে লাআল্লাকুম তুরহামুন, হয়তো আল্লাহ তোমাদের উপর কোরআনের কারণে রহম নাজিল করবে। তাহলে একটা হাদিস বললাম, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে নামাজের মধ্যে সূরা ফাতিহা থাকবে না ওইটা নামাজ না, ওই ব্যক্তির নামাজ হবে না। দুই নম্বর হলো কোরআন যখন পড়া হবে, এটা হলো কোরআন, একটা হলো হাদিস আর একটা হলো কোরআন। কোনো বিষয়ে যখন সুস্পষ্ট কোরআনের আয়াত পাওয়া যাবে, ওই সমস্ত আয়াত নিয়ে হাদিসের দিকে যাওয়া যাবে না। কোন মাসালার ক্ষেত্রে সুস্পষ্ট কি পাওয়া গিয়েছে, কোরআনের নির্দেশনা পাওয়া গিয়েছে, ওই মাসালার জন্য হাদিসের দিকে যাওয়ার কি নেই, প্রয়োজন নেই। হ্যাঁ, কোন আয়াতের মধ্যে অস্পষ্ট, যেমন পুজোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হে ঈমানদাররা, তোমরা যখন নামাজের ইচ্ছা করবে তখন তোমরা চেহারা ধৌত করবে, হাত ধৌত করবে, মাথা ওয়াসে করবে, পা ধৌত করবে। এতটুকু বর্ণনা এসেছে কোথায়? কোরআনে কারীমের মধ্যে। এখন আপনি চেহারা কতটুকু ধৌত করব, হাত কতটুকু ধৌত করব, হাত কয়বার ধৌত করব, চেহারা কয়বার ধৌত করব, মাসে কয়বার করব, এরকম বর্ণনা কোরআনের মধ্যে আসেনি। এই জন্য এই আয়াতের ব্যাখ্যার জন্য আমাদের কি প্রয়োজন হয়? হাদিস প্রয়োজন হয়, যে রাসূল এই আয়াতের ব্যাখ্যা কি করেছেন এবং আল্লাহ রাসূল কিভাবে রুজু করেছেন। কিন্তু যে সমস্ত বিষয় সুস্পষ্ট বর্ণনা পাওয়া যাবে সেগুলোর জন্য হাদিসের প্রয়োজন হবে না। এখন হলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যখন তিলাওয়াত করা হবে, কোরআন পাঠ করা হবে, এক নম্বর কাজ হলো মনোযোগ সহকারে শ্রবণ করা, দুই নম্বর কাজ হলো চুপ থাকা। একটা মাসালা বলি, একটা আয়াত বললাম। আরেক হাদিসের মধ্যে এসেছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যে ব্যক্তির ইমাম আছে ওই ইমাম যে কেরাত পড়বে ওই কেরাতটা মুক্তাদির জন্য যথেষ্ট। তাহলে দুইটা হাদিস বললাম, একটা আয়াত বললাম। এখন আসেন মাসালা, নামাজে যখন আমরা সূরা ফাতিহা পড়ব, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া, এক নম্বর যখন আমরা ইমামের পিছনে নামাজ পড়ব,
তখন আমাদের হানাফি মাযহাবের মত হচ্ছে মুক্তাদি কোনো কেরাত পড়বে না, চাই সেটা সূরা ফাতিহা হোক, চাই সেটা অন্য কোনো কেরাত হোক। ইমাম যখন কেরাত পড়বে তখন মুক্তাদি কোনো কেরাত পড়বে না, চুপ থাকবে। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, যখন কুরআন তেলাওয়াত করা হবে তোমরা কি করো? মনোযোগ সহকারে শ্রবণ করো। এখন ইমাম যখন ফজরের সময় কেরাত শুরু করলো, আপনি এটা শুনছেন না? আমি শুনতেছি। এখন আমি যদি ইমামের পিছনে নিজেও সূরা ফাতিহা পড়ি, কেরাত পড়ি, তখন কি মনোযোগ সহকারে শোনা যাবে? এক নম্বর কাজ হচ্ছে মনোযোগ সহকারে শ্রবণ করো, দুই নম্বর কাজ হচ্ছে চুপ থাকো। কোরআনের আয়াত। এখন ইমাম সাহেব যখন কেরাত পড়বে, তখন আমি যখন তার কেরাতটা শুনবো, এখন আমি যদি কেরাত পড়ি তখন তো চুপ থাকা হলো না। কোরআনের যেহেতু স্পষ্ট বর্ণনা এসেছে, এজন্য আমাদের মাযহাবের মত হচ্ছে ইমাম যখন কেরাত পড়বে, ইমামের পিছনে মুক্তাদিরা কি পড়বে না? কেরাত পড়বে না। আরেক হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন, যার ইমাম আছে, ইমাম যে কেরাত পড়বে ওই কেরাতটা তার জন্য কি যথেষ্ট। এখন হলো এই হাদিসের মধ্যে যে আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির নামাজ হবে না যে সূরা ফাতিহা পড়বে না। এই ক্ষেত্রে উলামা ইকরাম বলবে যে এটা হচ্ছে ওই ব্যক্তির নামাজ পরিপূর্ণ না যে সূরা ফাতিহা পড়ে না। আরেকটা হচ্ছে যেহেতু এই হাদিসের বিপরীত কোরআন পাওয়া যায়, এজন্য আমরা এই হাদিস হিসাবে মুক্তাদি এবং ইমাম তো নিজে কেরাত পড়বে, একা একা যে ব্যক্তি নামাজ পড়বে এবং ইমামের জন্য এই হাদিসটা প্রযোজ্য। যেহেতু অন্যান্য হাদিস আছে, কোরআনের আয়াত আছে, এজন্য ইমামের পিছনে কোনো মুক্তাদি কি করবে না? নামাজ পড়বে না, এই সূরা ফাতিহা পড়বে না। আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে এবং একা যারা নামাজ পড়বে তারা সূরা ফাতিহা পড়বে এবং অন্যান্য সূরা পড়বে। সূরা ফাতিহা পড়াটা নামাজের মধ্যে ওয়াজিব, ফরজ না। আপনি যে কোনো জায়গা থেকে কেরাত করলে নামাজ কি যাবে? হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, এটা পড়তে হবে, না পড়লে আপনাকে সাউসিতে দিতে হবে। তাহলে আমরা মাসআলার সারমর্ম হচ্ছে ইমাম কেরাত পড়বে, সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা মিলাবে। ইমামের পিছনে যে মুক্তাদি আছে সে কোনো কেরাত পড়বে না। এর সপক্ষে দুইটা দলিল দেওয়া হলো, একটা কোরআনের আয়াত এবং হাদিস, ইবনে মাজাহর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আর বুখারী শরীফের মধ্যে যে হাদিস এসেছে সেটা আমরা বললাম যে সেটা একা যে নামাজ পড়বে তার জন্য এবং তার জন্য যে ইমাম তার জন্য। এখন